26 তারিখের ম্যাচে কি ছিল না, হাসি কান্না মারামারির সাথে ছিলেন মুখ ভেসকানি, এবং তার সাথে সেই ম্যাচে ছিলেন খেলা চলতেছে এমিলিয়ানো মার্টিনেজ বল নিয়ে জাগলিং করতেছে। এমিলিয়ানো মার্টিনেজ বল নিয়ে জাগলিং করতেছে, এইদিকে মাস্টারমাইন্ড কোচ স্ক্যালোনি বলতেছে নো 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 নো, এগুলো করা যাবে না। আমার মাথার ভাই ধরলো না, জাগলিং তো খেলারই একটা অংশ, তো খেলার মধ্যে সেই অংশটাই তো তুলে ধরতেছেন, একটা শিল্প, ফুটবলের একটা শিল্প তুলে ধরতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। কোচ কি জন্য মানা করতেছে সেটাই তো আমি বুঝলাম না। যাজ্ঞা এই 2 দিনে কিছু রিকোয়েস্ট পাইছি, ওই রোজা ভাঙ্গে গু খাওয়া, আবার হচ্ছে মাথা কামাইনা টিকটক করা বাদ দেওয়া, তাদেরকে একটা ভিডিও পোলাপান রিকোয়েস্ট করতেছে। ভাই এইসব ব্রেনলেস পোলাপান নিয়ে ভাই আমাকে কথা বলতে বলবেন না। এইসব ব্রেনলেস পোলাপান নিয়ে ভাই আমার কথা বলার একেবারে সময় নেই। আমার কিছু ভিডিও আমি দিতে পারতেছি না, মানে সময়ের অভাবে। এইসব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এখন আপনাদের সামনে ভিডিও দিতে পারিনি, বুঝতে পারতেছেন, মানে মাথা কাজই করতেছে না। না, এটা আমি প্রথমে কিছুই বুঝি নাই। প্রথমে 2 আঙ্গুল তুলছে, তারপর 3 আঙ্গুল। তো 3 আঙ্গুলের সময় যখন তুলছে তখন অবশ্য 3টা গোল হয়েছে। তো আমি মনে করলাম হয়তো 3টা গোলের এটা দেখাইছে, কিন্তু না, তেনাকে এটাই বুঝাচ্ছিলেন যে আমি 2টা কোপা আমেরিকা একটা বিশ্বকাপ জিতেছি, তুমি কি জিতেছো? না না না, তুমি 2টা কোপা আমেরিকা একটা বিশ্বকাপ জিতেছো, তাই জিততে পারেনি এটা বলতে হবে, এগুলা ভাই ঠিক না। তবে সবচেয়ে সত্যি কথা, একদম সত্যি কথা, রাইট কথা, যে এই 26 তারিখের ম্যাচে আর্জেন্টিনার প্লেয়ার্সরা একটু বেশি বেশি করে ফেলছে। না, ফুটবল আমরা খেলা দেখি না, ফুটবলের মাঠ কতবার হয় আমরা জানি না। ফুটবলের মাঠে কোনো রাস্তা আছে, যে দিক দিয়ে পারবি সেই দিক দিয়ে যাবি। এত বড় মাঠ, রাফিনা যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে এমিলিয়ানো মার্টিনেজের কেন যা লাগবে বুঝলাম না। ম্যাচ যেহেতু হারিয়েছে, পেরাদেস কুতিরোমেরও একটু আপনি সান্ত্বনা দিচ্ছে রাফিনাকে, কিন্তু রাফিনা এইসব সান্ত্বনা মান্তনা নিবেন না। না, আর্জেন্টাইন প্লেয়ার কিন্তু সবার সাথে এরকম ব্যবহারটা করেনি। তারা জিতেছে, জেতা পরে আপনারা জানেন যে আর্জেন্টিনা ব্রাজিল একটা ভালো সম্পর্ক আছে, অন্যান্য প্লেয়ারের সাথে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের একটা সম্পর্ক প্লেয়ারদের মধ্যে আছে। কিন্তু ম্যাচ জেতা পরে আর্জেন্টাইন প্লেয়াররা রাফিনার উপরে এতটাই মানে একটু চড়াও ভাবে হয়ে গেল কিভাবে, আমি ভাই বুঝলাম না। কেন শুধু রাফিনার সাথে তারা এরকম ব্যবহার করলো কেন, আমি এবার এটা বুঝলামই না। যাজ্ঞা আমি আপনাদের বললাম না যে 26 তারিখের ম্যাচে আর্জেন্টাইন প্লেয়ারসরা একটু বেশি বেশি করে ফেলছে। দেখেন সব বিষয় কিন্তু আর্জেন্টাইন প্লেয়াররা বেশি বেশি করেন নাই, যেগুলো দেখে আসছেন এগুলো ঠিক আছে, কিন্তু বেশি বেশির মধ্যে একটা বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ জিতে তারা যে এতটা আনন্দ, এতটা উল্লাস, এতটা হই হুল্লে এবং এতটা নাচানাচি, আমার মন বলতেছে ভাই এগুলো হয়ে গেছে একটু বেশি বেশি। কিন্তু সবচাইতে যেটা বেশি বেশি কিংবা বেশি হয়েছে এইটা ভাই বললে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু কিছুই করার নাই। ভালো লাগুক আর খারাপ লাগুক, মন বেজার হোক, যেটাই হোক না কেন, আমি বলবোই যেটা বেশি হয়েছে সেটা বলতেই হবে। আমার কাছে ভাই এই ব্যাপারটা, এই গোল স্কোরের ব্যাপারটা অত্যন্ত বেশি লাগছে, এবং এইটা একগাদি বেশি হয়ে গেছে। আর বিশেষ করে আমার ভিডিওটা কিন্তু আজকে এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে তাইলে কিন্তু পরবর্তী এপিসোডে, এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।